আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম একটা মিষ্টি কুমড়া খেতে। আর এই যে পোকাটা আপনাদেরকে দেখালাম, সেই পোকাটাকে আবারও আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, দেখছেন মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দুল বিভিন্ন ধরনের যখনই আমরা সবজি চাষ করি, এই পোকাটা সব থেকে বেশি আমাদের ক্ষতি করে। আপনারা বলবেন এই পোকাটা কিভাবে ক্ষতি করে? এই পোকাটা ক্ষতি করার প্রধান কাজ হলো, এই যে লাউ গাছ অথবা মিষ্টি কুমড়ার মেন যে ডোকাটা থাকে, এই ডোকার পর বসে একটু পাতার আবডালে, তখন বসে আসলে প্রচুর পরিমাণ ক্ষতি করে। এই ডোকার ভিতরে উল্টা বসাই দেওয়ার পরে ডোকাটাকে চুষে ডোকার রস খেয়ে ফেলে। তখন এই পাতাগুলো আমরা দেখতে পাই হলুদ হয়ে যায়, পাতাগুলো কুকড়ায় যায়, গাছটা শুটা হয়ে যায়। আপনারা অবশ্যই এই পোকাটাকে অতি দূরত্ব সমাধান করার চেষ্টা করবেন। আর এই পোকাটা যদি আপনারা নির্মূল না করতে পারেন, তাহলে আপনাদের গাছ থেকে আসলে ফলন আসবে, ঝরে যাবে। অনেক সময় আপনারা দেখেন মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দুল, বিভিন্ন ধরনের ঝিঙ্গা, চন্দনী চাষ করতেছেন, কিন্তু গাছে ফল আসতেছে, ঝরে পড়ে যায়। তার একটা কিন্তু কারণ আছে। সে কারণটা হলো, আবার একটু দেখাই। এই যে দেখুন, এই যে পোকাটা, এই পোকাটা আসলেই এই গাছের এই ডগার পর যে বসে এখান থেকে রসটা চুষে নিয়ে খেয়ে ফেলে, আর এই গাছটাকে আসলেই নষ্ট করে ফেলে। তার ফলে আমরা দেখতে পাই এই গাছটা হলুদ হয়ে যায়, গাছের ফল আসে, ঝরে যায়। আপনারা এটাকে মারার জন্য আপনারা আসলে ব্যবহার করবেন, আপনাদের এলাকার কৃষি অফিসার সাথে যোগাযোগ করবেন। তাহলে এই পোকাটাকে আসলে আপনারা অতি সহজে দমন করতে পারবেন। এই যে আবারও দেখে নেন, এই যে আমার শরীরের পর বসে আছে, দেখছেন? এটা কিন্তু একটা মারাত্মক পোকা। এটা যে কোনো মুহূর্তে যদি গ্যাস ছাড়ে, এটার পাতা দিয়ে একটা গ্যাস ছাড়ে, গ্যাসের কারণে আসলে আমাদের যে অংশটা লাগে সেই অংশটা পুড়ে যায়। আপনার চোখে যদি কোনোভাবে যদি গ্যাসটা লাগে, আপনি সাথে সাথে চোখটা মানে এমনভাবে ফুলে যাবে অথবা ঘাও হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। যদি আপনি সাথে সাথে ডাক্তারের পরামর্শ না নেন, তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনারা যারা মিষ্টি কুমড়া, লাউ, ঝিঙ্গা চাষ করেন, অবশ্যই আপনারা এই পোকাটাকে দমন করবেন। তাহলে গাছ থেকে আপনাদের মিষ্টি কুমড়াগুলো যে আসে, ঝরে পড়ে যায়, সেগুলো পড়বে না। আর ঝরে পড়ার কারণ কিন্তু আরও অনেকগুলো আছে, যেমন সাদামাছি, ফেরোমন মাছি। এগুলো দমন করার জন্য আসলে কোন ওষুধ ব্যবহার করতে হয়, সেই ভিডিওর মাধ্যমে আমি আবার আসবো, এখানে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ফেরোমন মাছি একেবারে দমন থাকবে, কোন ওষুধটি ব্যবহার করলে পরে আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে। সাদা মাছি দমন থাকবে, কোন ওষুধ ব্যবহার করলে পরে এই মিষ্টি কুমড়া গাছের পাতা সবুজ থাকবে, ঠিক যেরকম কালো মেঘের মতন। দেখছেন, এই যে একটি গাছের পাতাও কিন্তু হলুদ নেই, দেখছেন? খুব সুন্দর। তাই আপনাদেরকে বলতেছি, ভিডিওটি আপনারা যারা দেখলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোন ওষুধ ব্যবহার করতে হয় আপনারা সরাসরি জানতে পারবেন। অবশ্যই আপনারা এই পোকা থেকে, এই যে আবার একটু দেখাই, এই পোকা থেকে আপনারা সাবধান থাকবেন। আপনাদের গাছকে সুস্থ সবল রাখতে হলে এই পোকাটাকে দমন করতে হবে। এই যে দেখছেন, এই পোকাটাকে কিন্তু দমন করতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায়। আসসালামু আলাইকুম।